তো আজ সরস্বতী পুজো, তো আমার গোপাল সোনাকেও এখানে বেশ ভালো করে সাজিয়েছি। আর এই দেখো সরস্বতী ঠাকুরও আছে আমার, অবশ্য এবছরের নয়, এটা সামনে বছরের। কারণ কি বাবা মারা গেছে তোমরা জানো, নতুন করে কিছু করতে পারবো না, তার জন্য বাড়িতে সরস্বতী পুজো করেছি। বাচ্চাদের দেখো বই টই সব এখানে রেখেছি, আর এখানে দেখো ফল প্রসাদ হয়েছে। আর আমার গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়েছি। সামনে বছর অবশ্যই ভালো করে পুজো করব মাকে। সকালবেলায় পুজো টুজো স্নান টান করে পুজো করে নি। আর এখানে আমার সোনামা দেখো শাড়ি পরেছে আজকের দিনে। মেয়েটা অবশ্য শাড়ি পরে ছোটোবেলায়, যেহেতু আমরাও পরেছি, তা আমার সোনাও পরেছে সাহসী। আর এখানে দেখো আমার বাপিকে, মানে আমাদের ওনার স্নান টান সেরে নিয়েছে, পুজো করেছে। আজকে শরীরটা ভালো নয়, গোটা রাত বমি করেছে, যার জন্য শরীরটা একটু খারাপ আছে, তাই তো? তো আর ওই দেখো জলমুড়ি খাচ্ছে, আর এই যে কার্টুন দেখছে। আর সরস্বতী পুজো, তার জন্য খিচুড়ি রান্না হচ্ছে, পুরো 1 গামলা ভর্তি রান্না হয়েছে। একটুখানি চাল নিয়েছিলাম, তো দেখো কফি, আলু, টমেটো, ডাল সব কিছু দিয়ে একদম 1 গামলা খিচুড়ি হয়ে গেছে, আর দারুণ সেন্ট উঠেছে। এবারে একটু ঘি দিয়ে দেবো। চলে রান্নাবান্না হয়ে গেছে, আর এটার মধ্যে ঘি নিয়েছি, আর ওই খিচুড়ির মধ্যে ঘি দেবো। ঘি দিলে কিন্তু দারুণ সেন্ট উঠে, আর এটা একদম দেশি ঘি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আছে। আমাদের ওনারের শরীরটা ভালো নয়, ওনার গোটা রাত বমি করেছে, তার জন্য ওকে প্লেন ভাত দিলাম, আর আমাদের খিচুড়ি করেছি। কারণ আজকের দিনটা খিচুড়ি না খেলে না ঠিক দিনটা ভালো যাবে না, তাই না? তার জন্য আজকে খিচুড়ি করেছি, আর বেগুন ভাজা, আলু মাখা, এটুকুই করেছি। চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো নমস্কার, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই তোমাদের সামনে খিচুড়ি খাবো। আজ সরস্বতী পুজো মানে তো খিচুড়ি তো অবশ্যই হওয়া চাই। তবে আজকে কিন্তু কোনো চ্যালেঞ্জিং ভিডিও নয়, না তাড়াতাড়ি খেতে পারে নয়, আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়। কারণ আজকে সরস্বতী পুজো একটা ভালো দিন, তো সেই দিনে আজকে খিচুড়ি খাচ্ছি। তো খিচুড়ি খাওয়াটা খুব আরামের ব্যাপার, খুব ভালো লাগার ব্যাপার। তো সেইখানে কিন্তু কোনো চ্যালেঞ্জ করে আর মনটাকে খারাপ করে কোনো লাভ নেই। তো আনন্দ করে খাও, আজকে আনন্দ করে খিচুড়ি একদম ভর্তি করে দিয়েছে খিচুড়ি, আর এর সঙ্গে টমেটো, আলু, বাঁধাকপি দিয়ে একটা খিচুড়ি হয়েছে, আর আলু মাখা। আমাকে যেটা খুব ভালো লাগে, আলু মানে খিচুড়ির সঙ্গে আলু মাখাটা খেতে। তো চলো শুরু করি, আজকে অনেকটাই খিদেও পেয়ে গেছে, তো খাওয়া দাওয়া শুরু করি। তুমিও খাও, শুরু করে দাও, গরম আছে। তোমরাও যদি না খেয়ে থাকো তোমরাও খাওয়া শুরু করো। তো আজকে সরস্বতী পুজোর দিনে তোমরা কেমন কি কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। সরস্বতী পুজোর দিনে এই খিচুড়িটা না হলে দিন ভালো যাবে না। অবশ্যই গাওয়া ঘি দিয়েছি, ঘিয়ের সেন্টটা আছে খুব ভালো। খিচুড়িটা গরম আছে না? গরম আছে।
আমাদের প্রত্যেক বছর সরস্বতী পুজোতে খিচুড়ি হবেই। পেট ভরে গেল পুরো। ভালো লাগে, খেয়ে নিই। লাগবে খিচুড়ি? পুরো পেট ভরে গেল। দারুণ দারুণ, সুপার। ভালো লাগলো, দারুণ হয়েছিল না? গাওয়া ঘি দিয়ে আছে, সেন্টটা খুব ভালো তো। পাত পরিষ্কার হয়ে গেল। একদম দারুণ দারুণ সুন্দর। সরস্বতী পূজার দিনে এত সুন্দর খিচুড়ি, অসাধারণ, খুব সুন্দর লাগলো। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও তোমরা সরাসরি দেখতে পেয়ে যাবে। তো চলো, আজ পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সরস্বতী পুজো খুব এনজয় করো। টাটা।